114 দমদম বিধানসভায় মনোনীত প্রার্থী আইনজীবী অরিজিৎ বক্সি ও 117 রাজারহাট গোপালপুর কেন্দ্রের প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি মনোনয়ন পেশ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দমদম হনুমান মন্দিরে পুজো পাঠের মধ্যে দিয়ে শুভ সূচনা হয়। পুজো পাঠের শুভ সূচনায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, উত্তরপ্রদেশের আয়ুষ ও খাদ্যমন্ত্রী মাননীয় শ্রী দয়াশঙ্কর মিশ্রা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাননীয়া শ্রীমতী দেবশ্রী চৌধুরী। শুভেন্দুরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সুন্দর স্বাগতম। নরগুরুদার সবাই নেতা শুভেন্দুদার স্বাগতম। নেতা আমাদের নেতা শুভেন্দুদারই স্বাগতম। শুভেন্দুরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সুন্দর স্বাগতম। নরগুরুদার সবাই নেতা শুভেন্দুদার স্বাগতম। আমরা পুজো দিতে যাচ্ছি। সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন। ওনাকে সাথে নিয়ে ওনার নেতৃত্বে আমি দমদমের প্রার্থী হিসাবে এবং বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রাজারহাট গোপালপুর পাশের বিধানসভার প্রার্থী। এই যে মন্দির বজরংবলী মন্দির দমদম রোডের, এটা একদম দুটো বিধানসভার জাংশন, একদিক রাজারহাট গোপালপুর আর একদিক দমদম। তো এখানে দুই প্রার্থীকে নিয়ে শুভেন্দুদা দুই হাতে, আমরা শুভেন্দুদার হাত ধরে দুপাশে দাঁড়িয়ে বজরংবলীজির আশীর্বাদের জন্য এগিয়ে যাব। এখানে পুজো দিয়ে তরুণের র্যালি বারাসাতের দিকে বেরিয়ে যাবে, সেন্ট মেরিজ থেকে আমার র্যালি অর্থাৎ দমদমের র্যালি ব্যারাকপুরের দিকে বেরিয়ে যাবে। ঠাকুরের আশীর্বাদে দুজনেই জয়ী হব আমরা, তরুণও জিতবে, দমদমও জিতবে। দেখুন, সাধারণ মানুষ, আমি সকালবেলা এখানে আসার সময় দেখছিলাম এখানে পুজো দেওয়ার শিডিউলটা পাবলিশ হওয়ায় রাস্তার ধারে বহু মানুষ অপেক্ষা করছে কখন প্রার্থীরা বিরোধী দলনেতাকে সাথে নিয়ে পুজো দিতে যাবে। এবং রাস্তায় মানুষেরা, আমি দেখতে দেখতে আসছিলাম, মায়েরা বোনেরা স্বতঃপ্রণোদিত হয়ে সকালবেলা বাজারে গিয়ে ফুল কিনে প্রার্থীদের উপর ফুল পুষ্পবৃষ্টি করবে বলে তৈরি হয়ে রয়েছে। তাই এটা একটা আমাদের কাছে একটা অদ্ভুত পাওনা, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, এটা সবসময় আমাদের পথ চলার পথেও। এবং অবশ্যই উপরি পাওনা যে আজকে নমিনেশনের দিন, একটা পবিত্র দিন, আজকে দিনটাও খুব শুভ। এই দিনে সম্মানীয় বিরোধী দলনেতার সাথে বজরংবলীজির আশীর্বাদ চাইতে যাওয়া, এটা আমাদের দুজনের কাছেই খুব বড় প্রাপ্তি। বিভিন্ন জায়গায় সেবাশ্রয় করে প্রমাণ করেছে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ। আসলে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে হয় অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা হয় না বলে তিনি সরাসরি বলতে পারেন না। মুখ্যমন্ত্রী আমাদের এমনিতে ভালো, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী দুটোই হচ্ছে চরম অপদার্থ। আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যদি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর সাথে দেখা হতো তাহলে মুখ্যমন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী কানের গোড়ায় দুটো সাপাটায় চড় মারতেন ভুলভাল কাজ করার জন্য। দেখা হয় না। আসলে এবার যারা দুর্নীতিবাজ তারা আয়নার সামনে দাঁড়াতে ভয় পায়। মুখ্যমন্ত্রী মানে আয়নার সামনে দাঁড়ান না, তাই দেখা হয় না। দাদা, আজকে শুভেন্দুদা আপনার র্যালিতে মানে ওপেনিং এ আপনার আসছেন, এটা কি বড় পাওনা? শুভেন্দুদা আমাদের অভিভাবক, নিজের দাদার মতো। শুভেন্দুদা একটা আবেগ, তিনি আসছেন, অবভিয়াসলি খুশি। আর আজকে 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্বে পুরো ডেমোগ্রাফিটা বদলে গেছে, জনবিন্যাস বদলে গেছে। এই এলাকায় বহু মানুষ আছেন যাদেরকে আমি উদ্বাস্তু বলবো না, বলবো শরণার্থী। নিজের ভিটায় মাটি ছেড়ে পূর্ববঙ্গ থেকে আপনারা ধর্ম বাঁচানোর জন্য, মহিলার ইজ্জত সম্ভ্রম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য এপারে চলে এসেছিলেন। আপনারা যদি আর উদ্বাস্তু বা শরণার্থী হতে না চান, এই নির্বাচন আপনাদের কাছে শেষ নির্বাচন। এই নির্বাচনে যদি আপনারা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টিকে না জেতান, 600 কিলোমিটার বেড়া সুরক্ষিত হবে না। মমতা ব্যানার্জি তার সরকার ভোট ব্যাংকের জন্য, তোষণের জন্য বাংলাদেশ বর্ডারে 600 কিলোমিটার জমি দেয়নি ভারত সরকারকে। এই নির্বাচন আমাদের মা বোন বেটি কন্যাদের বাঁচানোর নির্বাচন।
গত 5 বছরে এমন একটা দিন যায়নি যেদিন আমাদের কন্যা রত্নরা, আমাদের বোনেরা, আমাদের দিদিরা ধর্ষিতা হননি, খুন হননি এই রাজত্বে। আমাদের বলতে লজ্জা হয়, কষ্ট হয়। এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি কখনো বলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 তো দেওয়া যেতে পারে। কখনো বলেন ও মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, কখনো বলেন ওটা তো লাভ অ্যাফেয়ার, কখনো বলেন এটা তো ছোট্ট ঘটনা, কখনো বলেন আমার বাবা মা তো চাইলে আমি 10 লাখ দিতেই পারি। তাই এই নির্বাচন আমাদের দিদি বোন বেটিদের সুরক্ষার নির্বাচন।